রথযাত্রা। রথযাত্রা শুরু হচ্ছে 27 তারিখ থেকে, শেষ হচ্ছে 5 তারিখ। এই রথযাত্রা এতটাই মূল্যবান আমাদের কাছে, অনেকে জানে না যে রথযাত্রায় কি কি করলে আমাদের উপকার হতে পারে। নমস্কার, হর হর মহাদেব, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আড্ডা ওই দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আবারও আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের পাশে চলে এসছে আপনাদের সাথে ছোট্ট কোনো গল্প করতে। এই গল্পর মাধ্যম দিয়ে আপনাদের উপকার পাওয়ার নামই হচ্ছে আড্ডা ওই দীপক শাস্ত্রী চ্যানেল। এই চ্যানেলটা শুধু গল্পটা কি কোনো ভূতপ্রেতের গল্প না। অবশ্যই ভূতপ্রেতের গল্প ওখানে আছে, কিন্তু সেই ভূতপ্রেতের গল্পটার মধ্যে আপনাদের উপকারের জায়গাটা আছে। আড্ডা ওই দীপক শাস্ত্রী চ্যানেল মানেই গল্প। সেই গল্প শুধু আমার বন্ধু, আমার ভক্ত এবং যারা আমার কলিগ আছে, যারা আমার দূর দূরান্ত থেকে ভক্তরা আছে, প্রত্যেকের উপকারের জন্য এই চ্যানেলটা করা। তো আজকের এই চ্যানেলে আপনারা আমার সাথে আড্ডা মারতে পারেন। কি করে? কমেন্ট বক্সে লিখে। কারণ আমার চ্যানেলটাকে দেশ বিদেশে সবাই দেখছে, তাদের ভালোও লাগছে। তারা হোয়াটসঅ্যাপে অনেকে অনেক কিছু লিখছে যে হ্যাঁ, আপনি যে গল্পগুলো করছেন সেই গল্পটা আমাদের সত্যি মঙ্গলার্থে লাগছে। তো আজকে যে গল্পটা সরাসরি চলে যাচ্ছি, তার আগে বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কি হবে? অনেকে সাবস্ক্রাইব করতে চায় না। করলে কি হবে? আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাছে প্রথম পৌঁছাবে। গেলে কি হবে? আপনি সবটা যখনই ছাড়া হবে আমার প্রত্যেকটা নতুন গল্প, সেই গল্পটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সেই গল্পটা আপনি দেখতে পারবেন এবং আপনাকে আর আমাকে খুঁজতে হবে। আমাকে খোঁজার ব্যবস্থা, মানে খোঁজার জন্য আপনার চেষ্টা করতে হবে না। আপনি অটোমেটিক দেখবেন ঢুকে গেছে আপনার কাছে লিঙ্কটা। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে শেয়ার করে দেবেন। কেন? আপনার যারা আত্মীয় স্বজন আছে, আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগ, আপনার যারা আশেপাশে, প্রত্যেকে যেন সেটা পায় এবং আপনার মতন যেন উপকার পায়। তো আজকে সরাসরি যে গল্পটা বলবো, সেই গল্পটা আপনাদের মঙ্গলাতে, সেটা হচ্ছে রথযাত্রা। রথযাত্রা শুরু হচ্ছে 27 তারিখ থেকে, শেষ হচ্ছে 5 তারিখ। এই রথযাত্রা এতটাই মূল্যবান আমাদের কাছে, অনেকে জানে না যে রথযাত্রায় কি কি করলে আমাদের উপকার হতে পারে। রথযাত্রা দিনে যাদের বাড়িতে প্রচুর অভাব অনটন ছাড়ছে না, কি করবেন? আপনারা 3 কিলো চাল, 5 রকমের ফল, যথাসাধ্য দক্ষিণা, আর সাথে 500 গ্রাম বা 250 গ্রাম বা 300 গ্রাম পাতা শাক, হলুদ রঙের যে বাতাসাটা হয় বা লাল রঙের যে বাতাসাটা হয়, লাল ঠিক নয়, একটু হালকা হলুদ যেটা হয়, সেই বাতাসাটা আপনারা যে রথ নিয়ে বেরোবে সেই ব্রাহ্মণের হাতে দেবেন। বলবেন এটা আপনি জগন্নাথ দেবের কাছে দিয়ে। রথটা যখন ঘুরে সব জায়গা থেকে আসবে এবং তাকে বলে দেবেন আপনি এটা সবাইকে দিতে পারেন, দান করতে পারেন, কিন্তু আমার জন্য কিছুটা নিয়ে আসবেন আপনার থেকে। ওখান থেকে আমি কিছুটা অল্প বলে আমাকে চাল দিয়ে দেবেন বা একটা ফল দিয়ে দেবেন সাথে, আর ওখানে যে বাতাসা, সেই একটা বাতাসা দেবেন। রথ যখন ঘুরে আসবে আপনিও রথের সাথে বেরোতে পারেন, ঘুরলে আরো তো ভালো, আপনার বাড়ির আর্থিক সংকট দূর করার জন্য। এবার যে দক্ষিণাটা দেবেন সেটা অবশ্যই আপনি দেবেন এবং দক্ষিণা দেওয়ার পরে ব্রাহ্মণকে অবশ্যই ঘুরে আসার পরে বলবেন 1 টাকা আপনাকে দিতে বলবেন। ওখান থেকে একটা কাঁচা টাকার কয়েন বা 1 টাকার কয়েন দিতে বলবেন। যখন রথটা ঘুরে আসলো, আসার পরে আপনি ব্রাহ্মণের কাছ থেকে যথারীতি একটু চাল নিয়ে নেবেন, একটা বাতাসা নিয়ে নেবেন, একটা ফল নিয়ে নেবেন। বাতাসা এবং ফলটা দিয়ে চালটা মেখে আপনার বাড়ির সবাই খাবেন। কিছুটা চাল নিয়ে আপনার বাড়ির ঈশান কোণে পুঁতে দেবেন। যদি পোতার জায়গা না থাকে, আপনারা কোনো একটা সাদা পুট্টিতে করে বা সবুজ পুট্টিতে করে ঈশান কোণে একটু চাল রেখে দেবেন। বাদ বাকিটা চালটা ওই যে বাতাসা এবং যে ফলটা দিচ্ছে সেটা দিয়ে, যেই ফলে দিন না, মেখে আপনারা বাড়ির সবাই খেয়ে নেবেন। আর একটা কাঁচা টাকার যে কয়েনটা থাকবে, সেই কয়েনটা ওই চালের মধ্যে দিয়ে সাদা পুটলি করুন বা সবুজ পুটলি করুন, বাড়ির উত্তর পূর্ব ঈশান কোণে সেখানে রেখে দেবেন। চ্যালেঞ্জ করে বলছি, এই সোজা রথ থেকে উল্টো রথ আসা পর্যন্ত আপনার আর্থিক সংকট বা
অভাব অনটন দেখবেন আস্তে আস্তে মিটতে শুরু করেছে উল্টো রথ আসার আগে পর্যন্ত। কোনো না কোনো জায়গা থেকে আপনার একটা ভালো সুরাও বা ভালো খবর বা টাকা পয়সা আটকাছে সেটাও আসতে শুরু করে দেবে। চ্যালেঞ্জ করে বলছি, করে দেখুন। এরকম আপনাদের সাথে গল্প কেউ করবে না, এই গল্পের মাধ্যম দিয়ে আপনারা উপকার পাবেন, তার জন্যই আড্ডা উইথ দীপক সাথী চ্যানেলটাকে খোলা। এবং যারা আমার কাছে আসতেও চান, এখানে নাম্বার দেওয়া আছে বা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বা নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছে আসতেও পারবেন। আপনারা যদি মনে করেন যে না আমি আরো বেশি উপকার চাই, তাহলে করতে পারেন সেটা। রথযাত্রায় এটা করবেন, আর্থিক সংকট অবশ্যই আপনি কাটবে। চ্যালেঞ্জ করে বলছি, কোনো জায়গায় ভুল নেই, আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো ফল পাবেন। এই সময়টা মানে আর্থিক সংকটে সবাই বেশি চিন্তা ভাবনা করে, তার জন্য আজকের এই বিষয় নিয়ে আপনাদের সাথে গল্প করলাম। এই আড্ডা উইথ দীপক সাথী চ্যানেলে গল্প শুনতে থাকবেন, দেখতে থাকবেন এবং আপনারা করতে থাকবেন, তাহলে আপনারা উপকার পাবেন। আর আমার নামটা আপনারা অবশ্যই মনে করবেন, কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না, তাহলে আমি বেশি খুশি হই। তাহলে আপনারা এটা লিখবেন। আপনাদের জন্য আবারও পরে এপিসোডে আমি সুন্দর আর একটা ছোট্ট গল্প নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, হর হর মহাদেব।